দিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। রবীন্দ্র গানের আরও একটি সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ্টির রঙে প্রকৃতি এখন অন্য রূপে সেজে উঠেছে, আর বৃষ্টির রং, রূপ, রস, গন্ধ যত কিছু আছে, প্রকৃতি যেভাবে সেজে ওঠে ঠিক সেভাবেই প্রত্যেকটি ফ্লেভার আমরা পাই রবীন্দ্রসঙ্গীতে। আজকে গুরু পূর্ণিমা, আজকে একটি বিশেষ দিন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বহুমুখী অবদানের মাধ্যমে আমাদের যে শিক্ষা দান করেছেন, আমাদের যে নিদর্শন দিয়েছেন জীবনে চলার পথের, তার জন্য তিনি আমাদের সত্যি প্রকৃত অর্থে গুরুদেব। কারণ গুরু এই যে শব্দ আমরা উচ্চারণ যখন করি, আমাদের মন শান্ত স্নিগ্ধ হয়। গু এবং রু, এই যে দুটো শব্দ মিলে গুরু শব্দের, গুরু এই বাক্যটির উদ্ভাবন, এই দুটি সংস্কৃত শব্দ, এবং গু শব্দের অর্থ হলো অন্ধকার বা অজ্ঞতা, আর রু শব্দের অর্থ অন্ধকারকে দূরীভূত করে যা। তাই গুরু এমন একজন ব্যক্তি আমাদের জীবনে, যিনি আমাদের জীবনের অন্ধকারকে দূর করেন। আজকে গুরু পূর্ণিমার দিনের মাহাত্ম্য হলো আজকে সেই দিন, সেই ব্যক্তিদেরকে শ্রদ্ধা জানাবার দিন। এই গুরু পূর্ণিমা যাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি বিভিন্নভাবে, যারা আমাদের জীবনে চলার পথের দিশারি, তাদের শিক্ষাদানের মাধ্যমে। তাই সমস্ত গুরুকে শ্রদ্ধা সম্মান জানিয়ে জ্ঞাপন করি আমরা এই মঞ্চ থেকে তাদের প্রতি শ্রদ্ধা, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা। বাবা মা আমাদের জন্মের পরে গুরু, এবং তারপর আমাদের বিভিন্ন গুরুদের সান্নিধ্যে আসা এবং তাদের দেখানো পথে পথ চলা। সর্বোপরি আজকে যার গানের অনুষ্ঠানে আমাদের পথ চলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গুরুদেব আমাদের। তার যদি জীবন দিশা, জীবন দর্শন এবং জীবনে যা কিছু তিনি রচনা করে গেছেন সেই দিকে একটু ফিরে তাকাই, তাহলে আমরা নতুনভাবে জীবনে অনুপ্রাণিত হয়ে পথ চলতে পারি, এগোতে পারি, বাঁচতে পারি এবং শিক্ষা লাভ করি তার বিভিন্ন দিক দর্শনের মধ্যে দিয়ে। এই গুরুদেবকে আমরা শ্রদ্ধা জানাবো আজকে আরও একটা নতুনভাবে, গানের মধ্যে দিয়ে। আর আজকে যার কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত শুনবো আমরা, তিনি আমাদের সঙ্গে, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের, আমাদের ভীষণ প্রিয় পরিচিত একজন, ডক্টর অর্পণ রক্ষিত। অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। এবং এই গানকে অনেক বেশি সুন্দর করে যারা তুলবেন তাদের যন্ত্রসঙ্গীতের মধ্যে দিয়ে, তাদেরকে স্বাগত জানাই। আমাদের যন্ত্রসঙ্গীতে শিল্পীরা রয়েছেন, অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায় এবং বিক্রম দা অক্টোপ্যাডে। সর্বোপরি যারা সবাই জুড়ে আছেন আমাদের সঙ্গে, যাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, সবাইকে স্বাগত, স্বাগত আপনাদের। চলুন শুরু করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের গুরুদেব, তাকে গানে গানে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমাদের আজকের সকালের পথ চলা। যেহেতু তুমি বললে যে আজকে গুরু পূর্ণিমা, গুরু প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি, তারপর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ে গান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ परम ब्रह्म
तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। नौमि नौमि चरणे नौमि कलश हरणे नौमि नौमि चरणे नौमि कलश हरणे नौमि नौमि चरणे সুধারসনির ঝরণে নৌমি নৌমি চরণে নৌমি চিরুনির ভরণে মোহ গহন তরণে নৌমি নৌমি চরণে নৌমি চিরমঙ্গল হে নৌমি চির সম্বল হে নৌমি চিরমঙ্গল হে নৌমি চির সম্বল হে
খুব সুন্দর একটি সকালের শুরু। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই আখ্যা তিনি পেয়েছিলেন তার শিক্ষা, তার দর্শন, তার সমস্ত কিছু সৃষ্টির মধ্যে দিয়ে মানুষকে যে পথ নিদর্শন করেছেন তার মধ্যে দিয়ে। স্বয়ং মহাত্মা গান্ধী তাকে গুরুদেব এই আখ্যায় ভূষিত করেছিলেন এবং আমাদের কাছে তার শিক্ষামূলক যা কিছু বার্তা, সমস্ত কিছু আমরা যখন তার মধ্যে দিয়ে অনেক কিছু শিখি এবং তার মধ্যে দিয়ে আমরা নতুনভাবে নিজেকে জীবনে এগিয়ে নিয়ে যাই সমস্ত কিছুর মধ্যে থেকে, তখন অন্তর তার প্রতি শ্রদ্ধায় মাথা নত করে। তার প্রতি শ্রদ্ধায় সত্যি আমরা কৃতজ্ঞতা বোধ করি। তিনি কত কিছু শিখিয়েছেন আমাদেরকে। আমাদের জীবনে যদি এমন হয় আমরা একটা বন্ধ অন্ধকার ঘরে ঢুকলাম, শুধুমাত্র জানলাটা খুললাম, সেই জানলা দিয়ে যে আলোর রোশনাই প্রবেশ করলো সারা ঘরটাকে আলো করে দিল। গুরু আমাদের জীবনে ঠিক সেই রকম। ঠিক একটা বন্ধ ঘরের অন্ধকার যেমন আমাদের জীবনে, শুধু জানলা দিয়ে আলোর রোশনাই সম্পূর্ণ ঘরটাকে আলো করে দিল, গুরু আমাদের জীবন ঠিক এভাবেই আলো করেন। তাই গুরুদের প্রতি শ্রদ্ধা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, তার চরণে, আমাদের গুরুদেবকে। আবার গানে যাব। সবার মাঝারে তোমারে শিকার করিব হে, সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে, সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে, শুধু আপনার মনে নয়, আপন ঘরের
সঙ্গীত রবে নয়, কেবলি তোমার স্তবে নয়, শুধু সঙ্গীত রবে নয়, শুধু নির্জনে ধ্যানের আসনে নহে, সূক্ষ্ম সংসার যেথা জাগ্রত রহে, কর্মে সেথায় তোমারে স্বীকার করিব হে, করিব হে। প্রিয় প্রিয়ে তোমারে হৃদয়ে বরিব হে, বরিব হে। সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে, করিব হে। জানি না বলিয়া তোমারে স্বীকার করিব হে, করিব হে। জানি বলে নাথ তোমারে হৃদয়ে বরিব হে, বরিব হে। শুধু জীবনের সুখে নয়, শুধু প্রফুল্ল মুখে নয়, শুধু সুদিনের সহজ সুযোগে নহে, দুঃখ শোক যেথা আধার করিয়া রহে, নত হয়ে সেথা তোমারে স্বীকার করিব হে, করিব হে। নয়নের জলে তোমারে হৃদয়ে বরিব হে, বরিব হে। সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে, করিব হে। সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে, বরিব হে। সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে, করিব হে। বাহ, সকালটা না আজকে এত সুন্দর। জানো অর্পণদা, কত সুন্দরভাবে দেখো এক একটা রচনা তার কবিগুরুর, এবং পূজা যেটা পূর্ণতা থেকে তো জন্ম নেয় একদম। এবং তার যে এই যে সৃষ্টিগুলো দেখো, মনকে কতটা অন্যভাবে অন্য ধারায় যেন পরিচালিত করে। এবং তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা, প্রেম, প্রকৃতি যে কোনো পর্যায়ে দেখো না, তাহলে দেখবে একটার সাথে কিন্তু একটার কোনো বিরোধ নেই। একদমই তাই। মানে প্রেম, পূজা, প্রকৃতি কোথাও গিয়ে এক হয়ে গেছে। অবশ্যই ব্যতিক্রম তো অবশ্যই আছে তার মধ্যে, সেটা নয়, কিন্তু আমার কাছে কোথাও গিয়ে রবীন্দ্রনাথের প্রেম প্রকৃতির মধ্যেও কোথাও গিয়ে সেই পূজা কিন্তু চলে আসে। ঠিক তাই। কারণ কিন্তু দেখো, কোথাও গিয়ে আমরা বলতে পারি একে অপরের পরিপূরকও বটে। একদম। হ্যাঁ, তোমার যদি শ্রদ্ধা না থাকলো তাহলে তোমার প্রেম আসবে না। ঠিক। আর প্রেম এবং শ্রদ্ধা দুটো মিশেল না থাকলে পূজা, এই যে পূর্ণতা থেকে জন্ম নেওয়া পূজা যেটাকে বলছি, একদম সেই মনোভাবটাও কিন্তু আসবে না। যে আমরা অর্পণ করব দেবতার উদ্দেশ্যে কোনো অর্ঘ্য, আমরা তো বলি পূজা, সেটাও কিন্তু আসে না। সুতরাং অদ্ভুতভাবে গুরুদেবের এমনই সৃষ্টি। এবার কি শোনাবে? আজকে বাইরে তো একটা অদ্ভুত রকমের বর্ষার একটা রূপ, আর আজকে আবার গুরু পূর্ণিমা। তো আমরা বললাম যে সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে।
এই পূর্ণিমা, এই বর্ষার মধ্যে থেকে তার আশীর্বাদ আমাদের কাছে আসছে কিভাবে? একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। সেই বাণীর পরশ লাগে নবীন প্রাণের বাণী জাগে, সেই বাণীর পরশ লাগে নবীন প্রাণের বাণী জাগে। হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে। একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তানে, প্রাণে প্রাণের ডাক দিয়েছিল শুধু রাধা রাধে কালে। কবে প্রথম সুরে তানে, সে কি বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে। প্রাণে প্রাণের ডাক দিয়েছিল শুধু রাধা রাধে কালে। কবে প্রথম সুরে তানে, তার বাঁশির ধ্বনি খানে আজ আষাঢ় দিল আনি। তার বাঁশির ধ্বনি খানে আজ আষাঢ় দিল আনি। সেই অগোচরের তরে আমার হৃদয় নিল রে। সেই অগোচরের তরে আমার হৃদয় নিল রে। একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। গানগুলো শুনলে সত্যি মুগ্ধ হতে হয় এবং আমি বাক্যহারা। বিশেষ করে বলতে হবে যে আমাদের মানে যে দাদারা বাজাচ্ছেন, ক্যা বাত, কিছু বলার নেই। সত্যি তাই। এই যে বৃষ্টির একটা আবহ তৈরি করা,
গানের সুরের সাথে সাথে এটা কিন্তু এই বাদ্যযন্ত্রের একটা সুন্দর মিশেলে মনের মধ্যে সেই আবহটা আমরা অনুভবে ফিরে পাচ্ছি, যে বৃষ্টির যে আবহ সেটা যেন আমাদের এখানেও মনের মধ্যে, কারণ মনের গতি প্রকৃতি তো এমন। তারা খুব সুন্দর করে প্রত্যেকটি সকাল সাজিয়ে তোলেন এমন করে এই গানে গানে, তাই আমাদের অত্যন্ত আপনজন প্রিয়জন, ভালো লাগে বেশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মধ্যে দিয়ে যে রূপ রস বর্ণগন্ধ সমস্তটা তুলে ধরেছেন, প্রকৃতির সৌন্দর্যের মাঝে যেমন সেটা ধরা দেয় কখনো, যেটা বলছিলাম প্রথমেই যে প্রকৃতির যত রকম সৌন্দর্য আছে সমস্তটা কিন্তু আমরা ফিরে পেয়েছি তার সৃষ্টির মধ্যে দিয়েই। এমন এক মিশেল বোধহয় আমরা অন্য কোথাও আর পাই না। তিনি যেমন আমাদের শিক্ষাদান করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন নিদর্শন দিয়েছেন তার বাণীর মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে, তার কবিতার কথার মধ্যে দিয়ে, কখনো বা কাব্যের মধ্যে দিয়ে, উপন্যাসের মধ্যে দিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন রকম শিক্ষামূলক বার্তা দিয়ে তিনি আমাদের জীবনে এই যে ওঠা পড়ার মাঝেও খুব সুন্দরভাবে শিখিয়েছেন নিজেদের সামলে নিতে, নিজেদের পথে নিজেদের লক্ষ্যে এগিয়ে চলতে, এবং কোনো কিছুতে বিচলিত না হতেও শিখিয়েছেন তার নিজের জীবন দর্শন দিয়ে। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বা যদি বলি গুরুদেব, সেই গুরুদেবের জীবন দর্শনে আমরা কিন্তু দেখতে পাই, যদি তার পুরো জীবন আমরা সেই পড়াশুনো করে জানতে পারি এবং দেখতে পারি মনের চোখ দিয়ে, সেখানেও দেখেছি কবিগুরুর জীবনে কত রকম ওঠাপড়া তো এসেছে, কিন্তু তার মধ্যে দিয়েও তার কলম কখনো থেমে থাকেনি। তিনি একের পর এক সৃষ্টি করে গেছেন এমন সব, যা আমাদের আজকের সময় দাঁড়িয়েও কিন্তু ভীষণ রকম প্রাসঙ্গিক। প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে নতুন করে অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে চলে। সময় বলছি একটু থামতে হবে, এরপর আরও কথা এবং গান নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। রয়েছেন কোনো বন্ধুও পারে, শুনবো। নমস্কার, সুপ্রভাত। কে আছেন? আমি রামপদ হলদার বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা ডোমারিয়া থেকে। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সত্যিই খুব ভালো লাগছে। গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ, অনেক শুভেচ্ছা। আজকে শিল্পীর গান সত্যি খুব ভালো লাগছে এবং আপনার সঞ্চালনা সত্যি মনোমুগ্ধকর। ধন্যবাদ। কোনো অনুরোধ আছে গানের? হ্যাঁ, যেভাবে চলছে ভালো ভালো লাগছে। বেশ, আপনি সঙ্গে থাকুন। আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত দিদি ভাই। আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে শিল্পী অর্পণ শ্রদ্ধাভাজন অর্পণ দাদাকেও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যন্ত্রসঙ্গীত দাদাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অনবদ্য আজকের দিনটাই সত্যি পূর্ণিমাতে ভরা, ভীষণ ভালো দিন। এক জায়গায় যোগ পুরুষোত্তম বলেছিলেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। দাদা ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, দাদা ভাই, আজ শ্রাবণীর পূর্ণিমাতে প্রকৃতি পর্যায়ের একটি বর্ষার গান, 64 বছর বয়সের গুরুদেবের রচনা, 1925 সালে যদি হতো খুব ভালো হতো। কিংবা আজ শ্রাবণের আমন্ত্রণে, এটা 68 বছর বয়সের রচনা, যে কোনো একটি গান যদি শুনতে পেতাম খুব ভালো লাগতো। দাদা আমার প্রচন্ড প্রচন্ড প্রিয় শিল্পী। আজকে অনবদ্য তার সূচনা হয়েছে এবং অনবদ্য সমাপ্তি হবে। আপনাদের সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন এই বলে নমস্কার জানাই। বেশ, আপনি সঙ্গে থাকুন, গানে যাই। ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ
গো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে। আমি তরুণ অরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা। আমি তরুণ অরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা। আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি। আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্যর প্রথম করেছ সৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে। আহা, সত্যি তাই। আমরা চোখ আছে, চোখ দিয়ে তো দেখতে পাই, কিন্তু দৃষ্টিভঙ্গি আমরা কিভাবে দেখব, সেই যে শিক্ষাটা আমরা অনেকাংশই লাভ করেছি আমাদের গুরুদেবের কাছ থেকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। আজকে যদি বলি গুরুর কথা, তেমন একজন ব্যক্তিত্ব যিনি নির্দেশ করেছেন আমাদের জীবন থেকে অন্ধকারকে দূরীভূত করব কিভাবে সেই পথ, যিনি অন্তর্যামীকে চিনতে শিষ্যকে সাহায্য করেন, তিনি গুরুদেব। যিনি শিষ্যের সব প্রয়োজনে সাড়া দেন, তিনি গুরুদেব। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শিষ্যা ও প্রুফ রিডার রানীচন্দ্র গুরুদেব এই বইটিতে লিখেছেন, কি জানি কি ছিল গুরুদেবের মধ্যে, তার কাছে গেলেই যেন তখনকার মতো একটা পূর্ণতা আসত প্রাণে। মানুষের মনের দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, বেদনার তো অন্ত নেই। ওটা এটা নিয়ে তোলপাড় হচ্ছে, হাবুডুবু খাচ্ছি। গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করে পায়ের কাছে বসেছি। গুরুদেব হয়তোবা মাথাটা ধরে স্নেহে নেড়ে দিলেন। বহুবার বহুক্ষণ দেখেছি অমনি নরম হয়ে আসছে ভেতরটা। বসে থাকতাম দু চারটা সাধারণ কথাবার্তা বলতে, তখন তিনিও কিছু কথা বলতেন। আসবার সময় হাসি মুখে চলে আসতাম। কেন যে গিয়েছিলাম, কি কথা যে বলতে চেয়েছিলাম, কিছুই মনে থাকতো না। আর না বলা কওয়ার মধ্যেই একটা স্থির প্রশান্তি এসে যেত। তার কথাই ছিল মন্ত্র। রবি কবি, কবিগুরু, বিশ্বকবি গুরুদেব, কি নামেই বা ডাকবো তোমায়? তুমি যে সকল বাঙালির গুরু, সুখে দুঃখে সম্পদে বিপদে বাঙালির এক আশ্রয়। জন্মে মৃত্যুতে আগমনে বিদায়ে
তোমার বাণী এখনো বাঙালির বাণী। গুরুদেব অভিদা ছাড়া কি তোমাকে মানায়? তুমি হিন্দু মুসলমানের, তুমি বৌদ্ধ খ্রিস্টানের, তুমি সকল ধর্মের, সকল বর্ণের, সকল বাঙালির। তুমি মানুষের মানবতার, মানব ধর্ম তোমার ধর্ম। তুমি বাংলার, তুমি সারা বিশ্বের। গুরুদেব ছাড়া অন্য শব্দ কি তোমার বেলায় মানায়? বলো গুরুদেব। বাংলা সাহিত্যের প্রাণের ঠাকুরকে গুরুদেব হিসেবে সকলে জানি আমরা। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে, কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় মোর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। তোমায় আমার মিলন হলে সকলে যায় সরে। বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দোলে। তোমায় আমায় মিলন হলে সকলে যায় ভুলে। বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দোলে। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া। হয় সে আমার সৃজনে সুন্দর বেধুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
অসীম তুমি বাজাও আপন সুর। নমস্কার, সুপ্রভাত। আমি বারাসাত থেকে পূর্ণিমা ঘোষ বলছি। অনেক স্বাগত আপনাকে, বলুন। হ্যাঁ, তোমার সঙ্গে আজকে আমার প্রথম কথা হচ্ছে, কারণ আমি বেশি দিন তোমাদের বন্ধু হইনি, শুনতাম কিন্তু বলিনি, বুঝেছো? বারাসাত থাকি, তনুশ্রীর সঙ্গে আগে কথা হয়েছে, তোমার সঙ্গে আজকে প্রথম কথা বললাম, দেখি তোমাকে রোজ। আচ্ছা, তোমাদের অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে, আর কিছু বলার নেই। অর্পণকেও আমি চিনি, শুধু একটা গান আমি বলবো, একটা, যেটা হচ্ছে তোমার যদি আমারও হৃদয়ে দুয়ারও বন্ধ রহে গো যদি, এই গানটা যদি অর্পণ শোনায় খুব ভালো লাগবে। আর একটা কথা বলছি, যেটা হচ্ছে গতকাল একটা লাইন আমি পাইনি, চিত্রকর রবীন্দ্রনাথ ছিল, 2-3 দিন ধরে এই অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ শুধু চিত্রকর না, উনি জাদুকরও বটে। কারণ ওনার চেহারায়, ড্রেসে, কথায়, চোখে, ওনার গানে, মানে প্রত্যেকটা জিনিসে ওনার জাদুর ছোঁয়া, স্বতন্ত্র। আমার আর কিছু বলার নেই। গানটা যদি অর্পণ শোনাও বা অন্যদিন যে কোনো দিন শোনাও, তুমি তো মাঝে মাঝেই আসো, ভালো লাগবে। সবাই ভালো থেকো, গুরু পূর্ণিমা। খুব ভালো থাকবেন আপনি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জাদুতেই তো আমরা মুগ্ধ হয়ে রয়েছি। তার এমন সব সৃষ্টির মধ্যে দিয়ে আমরা মুগ্ধ, মন্ত্রমুগ্ধের মতো আজও তাকে বারে বারে স্মরণ করি, মনে মনে বরণ করে নেই। এই যে আমাদের গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার কথা যদি আমরা দেখি, বলি, তিনি কিন্তু শিক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, তবে তার দৃষ্টিভঙ্গিটা ছিল সুদৃঢ় এবং মানুষকে তার জীবন পথে সেই শক্তি দানের জন্য, শক্ত সবল যেটা বলি, সেই সবলতা দান করার জন্য তিনি কিন্তু শুধুমাত্র একাডেমিকভাবে যে মানুষ ভালো করবেন সেটা ভাবেননি, তার সাথে সাথে শৈল্পিক একটা দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে দান করেছেন, সেদিকে তিনি গুরুত্ব দিয়েছেন। সমাজের যে দায়িত্ব, সমাজের উন্নয়নেও মানুষকে এগিয়ে চলতে হবে, সেই দিকে গুরুত্ব দিয়েছেন এবং সর্বোপরি মানুষের মধ্যে আধ্যাত্মিক বোধের বিকাশ ঘটিয়েছেন। কারণ তিনি বুঝেছিলেন যে যদি স্পিরিচুয়ালিটি না থাকে মানুষের মধ্যে, তাহলে কিন্তু মানুষের চলার পথটা কিছুতেই সুগম হতে পারে না। তার প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে সেখানেও আমরা দেখতে পাই যে সেখানেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সৃষ্টির এক মেলবন্ধন। চলুন আমরা গানে যাব। জানি নাই গো সাধন তোমার বলে গানে, জানি নাই গো সাধন তোমার বলে গানে, জানি নাই। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দানে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে, অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই।
তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে, ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে। ওরা আমায় কেন, ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি না। রবি ঠাকুরের কথা গান সবেতে যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে যে বীজ বপন করা, শিক্ষার বীজ বপন করা, সে যেমনই শিক্ষা হোক। মানুষের শিক্ষার তো নানা রকম ধারা, প্রত্যেকটা নিদর্শন হয়ে তার সৃষ্টির মধ্যে দিয়ে ধরা দিয়েছিল মানুষের রন্ধ্রে শিরায় মজ্জায়। তাই পথ চলাটা অনেক বেশি সুগম হয়। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব নামে ব্যাপকভাবে পরিচিত। এটি একটি উপাধি বা একজন মহান শিক্ষক এবং আধ্যাত্মিক নেতা হিসেবে তার মর্যাদাকেই নির্দেশ করে। সে তার সৃষ্টির মাদকতাতেই, মাধুর্যেই অবশ্যই। তাই তো মানুষের মনে গাথা আজও তার নাম। প্রত্যেকটা মুহূর্তে মানুষ তার আবেগের সাথে মিলেমিশে সর্বত্রই খুঁজে পান কবিগুরু সৃষ্টিকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা দর্শনের মূর্ত এক প্রতীক, যেখানে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সেরা মিশ্রণ ঘটে। শিক্ষার প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু ছিল একটি অন্যরকম, ছিল সামগ্রিক উন্নয়নের ওপর। তিনি জোর দিয়েছিলেন বিভিন্ন দিকেরই ওপর। তার কারণ তিনি চেয়েছিলেন, এই যে বললাম, সামগ্রিক উন্নয়ন। তাই শুধুমাত্র একাডেমিক শিক্ষাই ছিল না তার চিন্তায়, বরং শৈল্পিক প্রকাশ, সামাজিক দায়িত্ব এবং আধ্যাত্মিক বিকাশও এর অন্তর্ভুক্ত ছিল। ঠাকুরের লেখা গান এবং দার্শনিক ধারণাগুলি মানুষকে অনুপ্রাণিত ও পথ প্রদর্শন করে চলেছে আজও, যা তাকে জ্ঞান অনুপ্রেরণার এক চিরন্তন উৎস করে তুলেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ সাহিত্য ও সঙ্গীতের বাইরেও বিস্তৃত ছিল। তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচনা করেছিলেন, এ আমরা সবাই জানি, যা জাতীয় পরিচয়ে তার স্থানকে আরও দৃঢ় করে তুলেছিল এবং ভারতবর্ষকে এক মহান উচ্চস্থানে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিল। তার শিক্ষা দর্শন, যা সৃজনশীলতা এবং প্রকৃতির সাথে সংযোগের ওপরে জোর দিয়েছিল, সমসাময়িক শিক্ষামূলক আলোচনায় যা এখনও ভীষণভাবে প্রাসঙ্গিক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যা বলবো সেটাই বরং অনেক কম বলা হবে। তাই তো তিনি গুরুদেব এমন আখ্যায় ভূষিত হয়েছেন। সেটা তো শুধুমাত্র তার সৃষ্টির জন্যই, কারণ আমরা গুরুদেব তাকেই মানি যার জ্ঞানের আলোকে আমাদের জীবন আলোকিত হয়, আমরা আলোকিত হই। সময় বলছে আবার একটু থামার পালা, তবে আবার ফিরে আসব। সময় বলছে একটা বিরতি নিতে হবে, বিরতির ওপারে আবার দেখা হচ্ছে। প্রতিদিনের রবীন্দ্রনাথ
পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে যারা রবীন্দ্রপ্রেমী মানুষ আমরা রয়েছি, যারা রবীন্দ্র যাপন করি, তাদের কাছে এক বিশেষ দিন। আজকে গুরু পূর্ণিমা এবং আমাদের কাছে আমাদের গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে গানে গানে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমাদের আজকের সকাল থেকে দিন তো শুরু হয়েছে। আমরাও প্রত্যেকে যারা রবীন্দ্র ভাবনায় মথিত হই, রবীন্দ্র ভাবনায় থাকি, তারাও চলুন মনে মনে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আবার গানেই যাই। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো, দিনের কর্ম আনিন তোমার বিচার ঘরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো। যদি পূজা করি মিছা দেব তার শিরে ধরি, যদি মিথ্যাচার। যদি পূজা করি মিছা দেব তার শিরে ধরি, যদি মিথ্যাচার। যদি পাপ মনে করি অবিচার কাহার পরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ। পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণিক তরে। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ। পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণিক তরে। তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক, যদি দিয়ে থাকি তাই। তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক, যদি দিয়ে থাকি তাই। আপনি বিনাশ করে আপনায় মোহের ঘরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো, দিনের কর্ম আনিন তোমার বিচার ঘরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো। গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল অর্পণদা যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় ঈশ্বরের উদ্দেশ্যে দেখো একেবারে নিবেদিত প্রাণ, এবং সেক্ষেত্রে তিনি তার যে লেখা
তার মধ্যে দিয়ে দেখো কত সুন্দর একটা প্রার্থনা, এবং তার সাথে সাথে তিনি এটাও কামনা করেছেন যে তার যা কিছু দেওয়ার সমাজকে বলো, মানুষের জন্য বলো, তাতে যাতে এতটুকু ত্রুটি না হয়। যদি ত্রুটি হয় সেক্ষেত্রে যেন ঈশ্বর বিচার করেন সঠিকভাবে। এবং তার এই সৃষ্টি, তার এই কথা, এগুলোই কিন্তু আমাদের চলতে শেখায় জীবন পথে, যে আমরা সত্যি মানুষের কাছে কতটা প্রয়োজন হতে পারি, প্রয়োজনে তাকে সাহায্য করতে পারি, তার পাশে দাঁড়াতে পারি। এবং শিরদাঁড়া শক্ত করার কথা যদি বলি, প্রত্যেকটি মানুষকে কিন্তু কবিগুরু বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছেন তার শিরদাঁড়াটাকে শক্ত করতে। সেখানেও বলেছেন শিক্ষার কথা, সেখানেও বলেছেন মূল্যবোধের কথা, সেখানেও তিনি বলেছেন যে হ্যাঁ, মানুষ মানুষের জন্য যাতে নিবেদিত প্রাণ হয় সেই মনোভাব রাখার কথা। কি শোনাবে এবার? একটু বর্ষায় যাই এবার। হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজ হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজ হৃদয় আমার যার পাইনি দেখা তারও দেশে, ভেসে ভেসে আজ হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজ হৃদয় আমার। বাঁধন ভোলে হাওয়ায় দোলে যায় যায় সে বাদল মেঘের কোলে রে, বাঁধন ভোলে হাওয়ায় দোলে যায় যায় সে বাদল মেঘের কোলে রে, বাদল মেঘে কোনে কোনে রে, বাদল মেঘে কোনে কোনে, কোন সে অসম্ভবের শেষে হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজ হৃদয় আমার। সেথায় বিজন সাগর কোলে, শ্রাবণ ঘনায় শৈল মূলে, সেথায় বিজন সাগর কোলে, শ্রাবণ ঘনায় শৈল মূলে, রাজার পুরে তমাল গাছে নূপুর শুনে ময়ূর নাচে রে, রাজার পুরে তমাল গাছে নূপুর শুনে ময়ূর নাচে রে, নূপুর শুনে ময়ূর নাচে রে, নূপুর শুনে ময়ূর নাচে, সুদূর তেপান্তরের দেশে হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজ হৃদয় আমার যার পাইনি দেখা তারও দেশে, ভেসে ভেসে আজ হৃদয় আমার যায় 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 সে ভেসে, আজ হৃদয় আমার।
বর্ষার সময় যে সৌন্দর্য প্রকৃতির এবং সেই সময় হৃদয়ের যে অন্যরকম ভাবধারা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবিগুরু তার এই লেখনীতে, এই সৃষ্টির মধ্যে দিয়ে। সঙ্গীত কিংবা তার যে কোনো সৃষ্টি তার এই কারণেই এত বৈচিত্র্যময় বৈশিষ্ট্যগুলো রয়েছে বলেই আমাদের মনের মনে কোঠায় অন্যরকম জায়গা। আজকে এক বিশেষ দিন, আজকের দিনটি গুরু পূর্ণিমা। এ হলো শিক্ষক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক যারা আছেন তাদের সম্মান জানানোর জন্য নিবেদিত একটি দিন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ও সংস্কৃতিতে তার গভীর প্রভাবের কারণে এই উদযাপনের সাথে যুক্ত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করে তার সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রমাণ এবং তার সাহিত্য ও সঙ্গীতের অবদান রেখেছেন, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। ঠাকুরের জীবন ও কর্ম শিক্ষক শিক্ষিকাদের জন্য অনুপ্রেরণার কাজ করে। তাদের শেখার প্রতি ভালোবাসা এবং সংস্কৃতির প্রতি গভীর উপলব্ধি গড়ে তুলতে এবং তাদের উৎসাহিত করতে এ যেন এক অমোঘ দান। তাই তো তাকে শ্রদ্ধা জানাই আমাদের মন প্রাণ সবটা দিয়ে, গানে গানে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। আজকে এই গুরু পূর্ণিমার শুভ দিনে প্রতিদিনে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে বলি, পথেরও সাথী নমি বারংবার। তিনি আমাদের সুরের গুরু, তাই তার কাছে প্রার্থনা করব, সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা। একদম। কে বলছেন আপনি, কোথা থেকে? আমি দশঘরা থেকে বৈরানী বিশ্বাস বলছি। আচ্ছা, অনেক স্বাগত দিদি। হ্যাঁ, আরেকটি কথা আছে, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে কবা, সেই আশায় রইলাম। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার করলাম। অনেক ভালো থাকুন আপনি, অনেক নমস্কার আপনাকেও জানাই। খুব ভালো থাকুন, ধন্যবাদ। কি শোনাবে বলো? এই যে গানটির একটা উল্লেখ করলেন না, যে পথের সাথী নমি বারংবার, পথিক জনের লহ নমস্কার, তো ওনার এই সূত্র ধরে একটা গান একটু পেলাম, এই গানটা একটু গাই। পান্থ তুমি পান্থ জনের সখা হে, পান্থ তুমি পান্থ জনের সখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া, পান্থ তুমি পান্থ জনের সখা হে। চায় না সেজন পিছন পানে ফিরে, বায়না তোরে কেবল তীরে তীরে, চায় না সেজন পিছন পানে ফিরে, বায়না তোরে কেবল তীরে তীরে, তুফান তারে ডাকে আকুল নীড়ে, যার পরাণে লাগলো তোমার হাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি
জনের সখা হে, পথিক চিত্তে তোমার তরি বাওয়া, দুয়ার খুলে সম্মুখ পানে যে চাহে, তার চাওয়া যে তোমার পানে চাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে, পথিক চিত্তে তোমার তরি বাওয়া, দুয়ার খুলে সম্মুখ পানে যে চাহে, তার চাওয়া যে তোমার পানে চাওয়া। বিপদ বাধা কিছুই ডরে না সে, রয়ে না পড়ে কোনো লাভের আশে। বিপদ বাধা কিছুই ডরে না সে, রয়ে না পড়ে কোনো লাভের আশে। যাবার লাগে মন তারি উদাসে, যাওয়া সে যে তোমার পানে যাওয়া। যার যার আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে। যেখানে আমরা পথিক, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সেই পথ চলার সখা। রূপান্তর শক্তির এক উজ্জ্বল উদাহরণ তিনি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে অনুষ্ঠানের একেবারে শেষ গানে যাব, চলতে চলতে সময়টা একেবারে হাতে নেই। তবে এভাবেই আমাদের শ্রদ্ধাঞ্জলি থাকবে সর্বদা কবিগুরুর প্রতি, গুরুদেবের প্রতি। অনেক ধন্যবাদ জানাবো অর্পণদা তোমাকে, খুব সুন্দর একটি সকালের উপহার দিলে আজ। প্রত্যেকটা দিন আমাদের সুন্দর করে সেজে ওঠে, এভাবেই যাদের জন্য আরও বিশেষ করে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন, লাইট, ক্যামেরা, শব্দ, সবাইকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ পিসিআর এমসিআর টোটাল টিম যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন এতক্ষণ। সর্বোপরি আপনারা যাদের ভালোবাসায় আমাদের পথ চলা, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরও একবার গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো গানে গানে বিদায় নেব। সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ অত্যন্ত কম একটা সময়ের মধ্যে নিজেকে তৈরি করে আসা এবং তারপরে আবহাওয়ার এই কারণে গলার মধ্যে একটুখানি অসুবিধা, শারীরিক অসুস্থতা সব মিলিয়ে চেষ্টা করেছি। সামনে বারে যদি আবার আসি যখন, আবার নিশ্চয়ই ভালোভাবে গায়ে শোনাতে পারবো। শেষ গান। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে,
আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহারি অত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহারি অত জানে। পাপের চিন্তা মরে যেন দোহে দুঃসহ লাজে। আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কল রবে সারা দিন মা, শুনিও না দে সঙ্গীত গান। সবার সঙ্গে যেন বিরত তোমার সঙ্গ রাজে। সব কল রবে সারা দিন মান, শুনিও না দে সঙ্গীত গান। সবার সঙ্গে যেন বিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার